نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1443 হিজরি উদযাপন উপলক্ষে ইসলামিয়া সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র কলেজের সম্মানিত উপাধ্যক্ষ মহোদয়, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ডক্টর SIM রাজ্জাক স্যার, আমার সম্মানিত সহকর্মীবৃন্দু, অত্র কলেজের শিক্ষক মণ্ডলী এবং প্রাণপ্রিয় ছাত্র ও ছাত্রী বৃন্দ, সবাইকে হৃদয়ের গভীর থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সংক্ষিপ্ত সময়ে মূল আলোচনা করতে চাই। আজকের আলোচ্য বিষয় হচ্ছে অসাম্প্রদায়িক সমাজ গঠনে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ ও শিক্ষা। আমার সহকর্মী ডক্টর মাহফুজুর রহমান সাম্প্রদায়িক শব্দটির ব্যাখ্যা করেছেন। সাম্প্রদায়িকের বিপরীত শব্দই হচ্ছে অসাম্প্রদায়িক। সাম্প্রদায়িক চেতনা হচ্ছে ধর্ম বা ভৌগোলিক সীমারেখা বা জাতীয়তার ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে মানুষের মধ্যে বৈষম্য করা, জুলুম করা। আর অসাম্প্রদায়িক হচ্ছে ধর্ম বর্ণ ভিন্ন হওয়ার পরেও সহমর্মিতা, ভালোবাসা, ন্যায়পরায়ণতা নিয়ে এক জাতি হিসেবে বসবাস করার যে চেতনা, সেটা হচ্ছে অসাম্প্রদায়িক। এই ক্ষেত্রে আমি প্রথমেই স্মরণ করে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে পাঠিয়েছেন জগৎবাসীদের জন্য রহমত করে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। কোরআন কারীম ইসলামের থিওরি, আর আল্লাহ রসুলের জীবন হচ্ছে তার বাস্তব নমুনা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা, আয়েশা সিদ্দিকা তো আমাদের মা, রাসূলুল্লাহর চরিত্র কেমন ছিলেন? তিনি বললেন, আফালা তাকরাউনাল কুরআন কানা খুলুকুহুল কুরআন। তোমরা কি কোরআন পড়ো না? তার চরিত্র ছিল বাস্তব কোরআন। কোরআনে তোমরা যা পড়ো তার বাস্তব নমুনা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। আদর্শ সমাজ বিনির্মাণে বা অসাম্প্রদায়িক সমাজ গঠনে নবীজির কি অবদান, এটা জানতে হলে আমাদের কোরআন এবং সুন্নাহর নির্দেশনা কি জানতে হবে। যা ছিল কোরআন, তাই ছিল নবীর জীবনের আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা আল হুজুরাতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। সুবহানাল্লাহ বলি। কি বলছেন আল্লাহ? হে মানুষ। আল্লাহ তাআলা বলেন নাই হে মুসলিমগণ, হে মুমিনগণ। আল্লাহ বলছেন হে মানুষ। ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমি তোমাদেরকে একই পুরুষ এবং একজন মহিলা থেকে, একজন নারী থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু।
তোমাদেরকে গোত্রে গোত্রে জাতিতে জাতিতে বিভক্ত করেছি এজন্য যেন তোমরা পরস্পর পরস্পরকে চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে সবচেয়ে সম্মানিত সে ব্যক্তি যার ভিতরে তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি। সহজ ভাষায় বললে তোমাদের ভিতরে সবচেয়ে সম্মানিত মানুষ সে যে ভালো মানুষ, আল্লাহ আল্লাহ রসুলের দৃষ্টিতে যে কি ভালো মানুষ। কে কোন ধর্মের পরিচয় বহন করে, বাহ্যিক পরিচয় বাহ্যিক লেবাসের ভিত্তিতে মানুষের মর্যাদার মাপকাঠি নয়। মানুষের মর্যাদার মাপকাঠি তার ভেতরের আদর্শের কারণে। আল্লাহ তাআলা এখানে এই কথা বলতে গিয়ে সমস্ত মানুষকে সম্বোধন করেছেন। একটা কথা শেয়ার করলে আপনাদের সবার ভালো লাগবে। আমার শিক্ষক ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান, উনি পরবর্তীতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছিলেন। উনি পিএইচডি করেছিলেন অক্সফোর্ড থেকে। তো উনি বলছেন, আমি যখন জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি পরিদর্শনে যাই, আমি দেখলাম সেখানে গেটে ইংরেজিতে একটা বাণী লেখা আছে। বাণীটা দেখেই আমার চোখটা আটকে গেল, কারণ আমি ইংরেজি জানি, অনুবাদটা আমি বুঝতে পারছি। আমি দেখলাম এ বাণী আর কিছুই নয়, এ বাণী হচ্ছে কোরআন কারীমের সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত। ওখানে কোটেশন দেওয়া নাই, এটা আমি যে আয়াতটি পড়লাম। উনি বললেন যে যখন জাতিসংঘ করেছে, জাতিসংঘের মূল চেতনাই তো সমস্ত জাতিকে একই সূত্রে বাঁধা। তারা এমন একটা বাণী খুঁজেছে যে বাণী হিন্দুর নয়, যে বাণী মুসলিমের নয় শুধু, যে বাণী শুধু বৌদ্ধের নয়, খ্রিস্টানের নয়, যে বাণী সর্বজনীন, যে বাণী মানবতার, যে বাণী মানুষের। এমন একটা বাণী খোঁজার জন্য যারা জাতিসংঘ করেছে তাদের প্রধান ব্যক্তিবর্গ তো মুসলিম ছিলেন না, খ্রিস্টান। অবশ্যই তারা আগে বাইবেল খুঁজেছে, পায়নি। তারা হয়তো গ্রন্থ সাহেব খুঁজেছে, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট সবই খুঁজেছে। অবশেষে তাদেরকে আল্লাহর কোরআনের দিকে ফিরে আসতে হয়েছে। পৃথিবীতে মানবতাকে সর্বজনীন মানুষ হিসেবে ভিত্তি করে ইনসাফ প্রতিষ্ঠা যে দিন করতে পারে তার নাম ইসলাম। আলহামদুলিল্লাহ। দুঃখ লাগে এই জাতির একজন সদস্য হিসেবে যখন ধর্মের দোহাই দিয়ে মানুষের উপরে অন্যায় করে, অত্যাচার করে, পরধর্মের ধর্ম গৃহকে ধ্বংস করে, এটা ধার্মিকতা নয়, এটা অধার্মিকতা। এটা ইসলামকে সম্মান নয়, এটা ইসলামকে অপমান করা। এটা বিশ্ব নবীর মর্যাদাকে উঁচু করা নয়, এটা বিশ্ব নবীকে ছোট করা, বিশ্ব নবীর মর্যাদাকে ভুলণ্ঠিত করা। আল্লাহ রসুল একদিন বসেছিলেন, একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশটি দেখে দাঁড়িয়ে গেলেন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে লাশ নিয়ে যাওয়া হচ্ছে তো একজন ইহুদির লাশ। আল্লাহ রসুল বললেন, আমি একজন মানুষের সম্মানে দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ। কে ইহুদি কে খ্রিস্টান সেটা বড় কথা নয়, সেটা একজন মানুষ। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে আমাদের যে শিক্ষাটা দিয়েছেন, যে চেতনা দিয়েছেন, কোরআন, এটা কিন্তু কোরআন আমাদের বুঝতে হবে, এটা হাদিস না। হাদিসের মধ্যে আপনি বলতে পারেন এটা সহি, এটা হাসান, এটা দঈফ, এটা গায়রে সহি, বিভিন্ন আপনি বিভাজন করতে পারেন। এটা আল্লাহর কোরআন, দেয়ার ইজ নো ডাউট ইন দিস ভার্স। এটা আল্লাহর কিতাব, এটা কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা সূরা আল আনআমের 8 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ বিগাইরি ইলমিন ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলমিন। যে আল্লাহকে বাদ দিয়ে অন্য যাদেরকে মানুষ ডাকে, অর্থাৎ অন্য ধর্মের দেব দেবতাকে তোমরা গালি দিও না। তোমরা যদি তাদেরকে গালি দাও
অজ্ঞতাবশত শত্রুতাবশত তোমার আল্লাহকে গালি দেবে। কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম, আমি আল্লাহ প্রত্যেক জাতির কাছে তাদের নিজেদের কর্মকে চাকচিক্যময় করেছি। সুম্মা ইলা রব্বিহিম মারজিউহুম রব্বিকুম মারজিউহুম, এরপরে তোমার রবের দিকে সবাইকে ফিরে আসতে হবে। ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন, সেদিন আমি বলে দেব তারা যা করেছিল তারা ঠিক ছিল কি ভুল ছিল। তারা ভুল করলেও তোমরা তাদেরকে গালি দিও না। তোমরা যদি তাদেরকে গালি দাও তারা তোমার আল্লাহকে অজ্ঞতাবশত গালি দিয়ে ফেলবে। তোমরা যদি তাদের ধর্মগ্রন্থকে অপমান করো তোমার ধর্মগ্রন্থকে তারা অপমান করবে। তোমরা যদি তাদের ধর্মগৃহকে ভেঙে দাও, হয়তো পৃথিবীর যে জায়গায় তোমার মুসলিম সংখ্যালঘু আছে সেখানে তোমার জাতি ভাইদেরকে, তোমার ধর্মীয় ভাইদেরকে তারা অত্যাচার করবে। যে কথা আমার স্যার উদাহরণ দিয়ে বললেন, দৃষ্টান্ত দিলেন, আমার বাংলাদেশে যদি আমরা কোনো মুসলিমের উপরে অত্যাচার করি একই কাজ হবে ইন্ডিয়াতে, সেখানে মুসলিমরা সংখ্যালঘু। এই জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিলেন আমরা পরধর্মের প্রতি অসম্মানজনক কথা বলবো না, পরধর্মের ধর্মগৃহকে ভাঙবো না, অন্য ধর্মের মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করব না, আমরা সব ধর্মকে সম্মান করব। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবারই পরিচিত সূরার ভিতরে জানিয়ে দিলেন। মুখস্থ আছেন আমাদের সবার? কোন সূরা? সূরাতুল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলেন, হে কাফিরগণ, হে কাফিরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আবার আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। অবশেষে বললেন তোমাদের দিন তোমাদের কাছে, আমাদের দিন আমাদের কাছে। তোমরা তোমার ধর্ম স্বাধীনভাবে পালন করো, আমরা আমাদের দিন পালন করব। প্রসঙ্গত একটা কথা এখানে বলি, খুবই প্রাসঙ্গিক জন্য। আমরা অনেক সময় বলি ধর্ম যার যার, উৎসব সবার। কথাটা সঠিক নয়। ধর্ম যার যার, উৎসব তার তার। কারণ উৎসবটা হচ্ছে ধর্মের ভিত্তিতে, কিন্তু তার উৎসব আমি স্বাধীনভাবে পালন করতে দেব। যেটা পৃথিবীর একজন শ্রেষ্ঠ চিন্তাবিদ, নাম কনফিউশন হচ্ছে যেন আমি বললাম না, উনি বলছেন আমি তোমার আদর্শ হয়তো সাপোর্ট করি না, কিন্তু তোমার আদর্শ তুমি যাতে সঠিকভাবে পালন করতে পারো তোমার এই অধিকার আদায়ের জন্য প্রয়োজনে আমি আমার জীবন দেব। এই চেতনা সর্বপ্রথমে উনি দেননি, এই চেতনা দিয়েছে আল্লাহর কোরআন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমি আমার দিন পালন করব, কিন্তু তোমার দিন পালন করার অধিকার আমি তোমাকে দেব। আল্লাহ তাআলা অন্যত্র আরও বলছেন লা ইকরাহা ফিদ্দীন, দিনের ভিতরে কোনো বাড়াবাড়ি নেই। ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, বিভ্রান্তি এবং সুপথ আলাদা হয়ে গেছে। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা, যে তাগুতকে অস্বীকার করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, সে এমন একটা রশিকে যেন ধারণ করলো যে রশি কোনো দিন ছিঁড়ে যাবে না। সে মজবুত রশিকেই ধারণ করেছে, কিন্তু তাই বলে দিনের ভিতরে বাড়াবাড়ির সুযোগ নেই, জোর করে ইসলামের দিকে আনা যাবে না। আমরা তো সেই নবীর আদর্শ, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ পরিস্থিতিতে, সাধারণ পরিস্থিতিতে নয়, যুদ্ধ পরিস্থিতিতে সেনাবাহিনী সৈন্যবাহিনীদেরকে এই নির্দেশনা দান করতেন, খবরদার কোনো নারীর উপরে অত্যাচার করবে না, কোনো বেসামরিক মানুষকে আক্রমণ করবে না, কোনো বৃক্ষ কাটবে না, কোনো পঙ্গু মানুষকে, অন্ধ মানুষকে আক্রমণ করবে না, কোনো ধর্মের ধর্মগৃহকে আক্রমণ করবে না। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কি বলতে পারি না? সুবহানাল্লাহ। That is Islam. You have to think about that. What is religion? What exceptional religion Allah has given us.
কি দিন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আর ওই দিনের নাম, ওই ইসলামের নাম নিয়ে যখন আমরা অন্যায় করি, আমার দিনকে আমি কলঙ্কিত করি। আশা করি আজকের এই আলোচনা থেকে এই শিক্ষা আমরা নিতে পারবো, কখনোই যেন ধর্মের ভিত্তিতে আমরা কোনো মানুষের উপরে অন্যায় না করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসলে কোরআনের অনেক আয়াত আছে, এ প্রসঙ্গে অনেক কথা আছে। আমি অনুষ্ঠান সংক্ষিপ্ত করার স্বার্থে আমি আর বেশি কথা বাড়াতে চাই না। একটা উদাহরণ দিয়ে, রাসূলুল্লাহর জীবনই তো, রাসূলুল্লাহর জীবন থেকে কথা না আসলে একটু অসম্পূর্ণ থেকে যায়। রাসূলুল্লাহর জীবন থেকে একটা উদাহরণ দিয়ে, একটা দুটো উদাহরণ দিয়ে আমি শেষ করব আর 2-3 মিনিটের ভেতরে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা ছিলেন। এক ইহুদি এসে মসজিদে নববীতে পেশাব করে দিল। সাহাবায়ে আজমাইনদের ভিতরে বিশেষ করে হযরতে ওমর তো গরম, ইহুদিকে